এখন ডার্বি জয়ের পরিসংখ্যানে ইস্টবেঙ্গল মাত্র দুটোতে এগিয়ে। এবছরই কি ধরে ফেলবে মোহনবাগান? শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের শুরুটাই হলো দুই প্রধানের ডার্বি দিয়ে, এবং সেখানে শাহল আব্দুল সামাদের একমাত্র গোলে জেতে মোহনবাগান। এবং এই জেতার পর মোট ডার্বি জয়ের পরিসংখ্যানের দিক থেকে যে ফলাফলটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে 133 ও 135, অর্থাৎ 133টি ডার্বি জিতেছে মোহনবাগান ও 135টি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল, এবং অমীমাংসিত রয়েছে 124টি। সামনে আরও যে ডার্বিগুলি আছে সেক্ষেত্রে মোহনবাগানের কাছে হবে ধরে ফেলার ডার্বি, আর অন্যদিকে ইস্টবেঙ্গলের কাছে থাকবে এগিয়ে যাওয়ার ডার্বি। এমন তীব্র লড়াই ভারতীয় ফুটবলের আর কোনো ক্লাবে নেই। সামনেই রয়েছে কলকাতা লিগের ডার্বি, রয়েছে আইএসএলের ডার্বি, এবং এই পরিসংখ্যানের দিক থেকে একসময় মোহনবাগান ক্রমাগত পিছিয়ে ছিল ডার্বি জয়ের নিরিখে, আবার অনেক সময় ইস্টবেঙ্গল দীর্ঘদিন পিছিয়ে ছিল ডার্বি জয়ের নিরিখে। পরিসংখ্যান তত্ত্ববিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় কি জানালেন দুই প্রধানের ডার্বির ইতিহাস নিয়ে, শুনুন। মোহনবাগান ইস্টবেঙ্গল চিরকালীন ডার্বি। এই ডার্বি আজও ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠতম আকর্ষণ হিসেবে গণ্য হয়, চিরদিন গণ্য হয়ে এসছে। ডার্বিতে দিনের পর দিন যুব ভারতীতে লাখাধিক দর্শক এসে খেলা দেখছে। একটা ডার্বিকে কেন্দ্র করে 1,31,831 দর্শক পর্যন্ত এসেছিল 1997 13 জুলাই রবিবার ফেড কাপের সেমিফাইনাল। স্বাধীনতার পরে প্রথম হ্যাট্রিকটি সেদিন করেছিলেন ভারতীয় ফুটবলের এই শতকের সুপারস্টার বাইচু ভুটিয়া। কাজে মোহনবাগান ইস্টবেঙ্গল এই লড়াই চলবে, চিরকালীন লড়াই। এই লড়াই আছে বলে এখনো ফুটবলটা ভারতবর্ষে বেঁচে আছে। আজকে এই মুহূর্ত পর্যন্ত ডার্বি যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে খুব সহজ ব্যাপার। 392টা ম্যাচ হয়েছে এই মুহূর্ত পর্যন্ত, মানে গত ডার্বিটা ধরে 392টা ম্যাচ হয়েছে। ইস্টবেঙ্গল জিতেছে 135টা, মোহনবাগান জিতেছে 133টা গত জয়তে ধরে, এবং 124টা ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এই হচ্ছে এক কথায় এক নজরে ডার্বির চিত্র, এবং এই চিত্রটা মাঝে মাঝেই বদলেছে। একটা সময় একজন বিখ্যাত লেখক বলেছিলেন ইস্টবেঙ্গলকে জিতেন, যেহেতু ইস্টবেঙ্গল তখন ম্যাক্সিমাম ম্যাচ জিততো, অধিকাংশ ম্যাচ জিত, আর মোহনবাগানকে বলেছিলেন হারতে হারতে হারা। এর বিখ্যাত সাহিত্যিক, আমি তাকে জানতে চেয়েছিলাম। আজ কিন্তু ব্যাপারটা সাম্প্রতিককালে উল্টে গেছে। আজ মোহনবাগান জিতেন এবং ইস্টবেঙ্গল হারতে হারতে হারানে পরিণত হয়েছে। তবু ইস্টবেঙ্গল অনেকটা নিজেকে সামনে নিতে পেরেছে গত আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান যতটাই সফল, ইস্টবেঙ্গল ততটাই ব্যর্থ। কাজে ডার্বি ম্যাচ নিয়ে, ডার্বি ম্যাচে যে যা বললো তা তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। আর কে কি দেখালো, কে কি বললো তার কোনো ভিত্তি নেই, পুরোটাই ভিত্তিহীন। আজ কোন ইসে কে কি বললো এবং সেটা নিয়ে সকলে লাফালাফি মাতামাতি করলো এতটুকু না জেনে, এটা তো হতে পারে না। ডার্বি চারটিখানি ব্যাপার নয়, হাস্যকর ব্যাপার নয়। আমি যা খুশি বললাম তাই হবে, তা হতে পারে না। ডার্বি এই হচ্ছে ঘটনা। 392, 135, 133 এবং 124, এবং এর বাইরে কোনো কথা হতে পারে না। এখন কলকাতা লিগের দিকে যদি তাকানো যায়, দেখা যাবে হঠাৎ করে আমি দেখলাম বেশ কিছু বেড়ে গেল। এটা কিভাবে বাড়বে? একে আমার বাড়ির পাশের গলিতে খেলা হয়েছিল, খাল ধারে খেলা হয়েছিল, নাকি আকাশে চলে গিয়েছিল? এই খেলাগুলোর কি ভিত্তি আছে? আরো কিছু ম্যাচ আছে যেগুলোর কোনো নেই, মানে প্রামাণ্য নথি নেই, তার কোনো বেস নেই। সেই ম্যাচগুলো বাবুরা কেউ ধরে নিতে আসলে এখন কি নিজেরাই সবকিছু পারে আর কি, সম্পাদনা করতে পারে। একজন ইস্টবেঙ্গল গিয়ে সম্পাদনা করলো, মোহনবাগান গিয়ে তারটা সম্পাদনা করলো। এইভাবে কখনো হয় না। খেলার রেকর্ড কিন্তু তত সস্তা নয়। একটা টিমকে জয় অর্জন করার জন্য লড়াই করতে হয়, লড়াই করে তাদের জিততে হয়। এবং সেই জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান লড়াই নিয়ে এইরকম তামাশাটা আমার মনে হয় না করলেই ভালো ছিল। এটা একটা তামাশা হয়েছে, যে যা পারছে বলছে, যে যা পারছে। এই পরিসংখ্যানটা কি মানে আপনার, সেটাই হচ্ছে শেষ কথা। দাদা এই পরিসংখ্যানটাই কি মানে ডুরান্ড, আইএসএল, কলকাতা লিগ সব মিলিয়ে মিশিয়ে একদম? হ্যাঁ, সমস্ত ধরে যত টুর্নামেন্ট খেলা হয়েছে, কিছু কিছু ম্যাচ যেগুলো কোনো ভিত্তি নেই, ধরা যেমন কলকাতা লিগে হঠাৎ করে 8টা বেড়ে গেল কি করে, তা কিন্তু সেটা তো ভগবানও জানে না।
কিছু কিছু ম্যাচ এইভাবে এদিক ওদিক হয়েছে এবং তার কোনো ভিত্তি নেই, যেগুলো ধর্তব্যের মধ্যে নয়। ম্যাচ তোমাকে ধরতে হবে যেগুলো লিগ, ডুরান্ট, রোভার্স, বিসিএম, আইএফএ শিল্ড, আই লিগ, ফেডারেশন কাপ, তার আগে ছিল জাতীয় ফুটবল লিগ, এখন আইএসএল হয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে, এবং সেই লড়াইয়ের শেষ ফল হচ্ছে এইটাই। এবং এই মরশুমে তাহলে একদম দুজনেই একজনকে টেক্কা দিয়ে দিতে পারে, অথবা একজনের পয়েন্ট আরো বাড়িয়ে নিতে পারে এই মরশুমে। হ্যাঁ হ্যাঁ, এই টেক্কাটাই মোহনবাগান ইস্টবেঙ্গল মানেই একটা টেক্কা দেওয়ার লড়াই, এগিয়ে যাওয়ার লড়াই, এবং এই লড়াই কিন্তু এখন পর্যন্ত ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের মতো আকর্ষণ আর কোনো ম্যাচে হতে পারে না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।